আচ্ছা, রুদ্র, সোমনাথ, অয়ন, অমিত, মঞ্জুর, সৌভিক, ঠিক আছে। এটা সাধারণত আসে না। পড়ছিলাম আমরা তাহলে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? ইপসোটা কি শেষ হয়ে গেছিল? কত দূর হয়েছিল একটু দেখে বলবে? কতদূর পড়ানো হয়েছিল দেখে একটু বলবে? আচ্ছা, আমার আলাদা খাতা আছে তো নাকি, না সেটা নেই? প্রতি স্যারদের আলাদা খাতা আছে তো? কেউ কোনো উত্তর দিচ্ছে না, কি ব্যাপার? শুভাশিস, নাম না বলে করলে কথা বলবে না। শুভাশিস। হ্যাঁ স্যার। বলছি আমার আলাদা খাতা আছে তো? হ্যাঁ স্যার। দেখে বলো কতদূর লাস্ট পড়েছিলাম, একটু বলো আমাকে, অনেকদিন হয়ে গেল না। স্যার লাস্টের ক্লাসটা তো আমি জয়েন হতে পারিনি স্যার। আচ্ছা, লাস্ট তাহলে প্রতিমা করেছিলে? প্রতিমা এভিডেন্সটা তো বলেছিলাম, এটা আমার মনে আছে, তারপরে আর কিছু বলেছিলাম কিনা সেটার জন্য। হ্যাঁ, এটাও বলেছিলাম হাইড্রোজেন যখন হিসেবে অ্যাক্ট করবে। প্রতিমা, মাইক্রোফোনটা তো অন করো কমসে কম। বলছি যে লাস্টে কি পড়িয়েছিলাম? প্রতিমা, সাবস্টিটিউশনটা হয়েছিল, তারপরে মেকানিজম গুলো ওখানে হয়েছিল। তো কি বলছো তুমি? এটা কি উত্তর হলো শোনা? হ্যাঁ, এটা স্পেসিফিক করো একটু। স্যার আচ্ছা, সোমনাথ বলো, সোমনাথ বলো কি বলছো? স্যার ওই এটা হয়েছিল, ওই স্যার মেটা পজিশনে ওইচটা ঢুকতেছিল। না, ওই ছিল ওখানে মেটা পজিশনে সাবস্ট্রেট হিসাবে। হ্যাঁ যে স্যার। আমাদের এতক্ষণ দেখছিলাম কি নাইট্রো গ্রুপ অ্যাক্টিভেটিং গ্রুপ ছিল, কিন্তু ও মাইনাসও আমাদের অ্যাক্টিভেটিং গ্রুপ হতে পারে, সেটা বলেছিলাম তাহলে, তাই না? হ্যাঁ স্যার, ওই তো হয়েছিল। তাহলে অ্যাপ্লিকেশনও আমাদের হয়ে গেছে, মনে হয় অ্যাপ্লিকেশন হয়ে গেছে। নেক্সট আমরা আজকে যেটা শুরু করবো তাহলে সেটা হচ্ছে বেনজাইন মেকানিজম বা সাইন সাবস্টিটিউশন। ওকে, চলো। সো লেট আস স্টার্ট উইথ সেকেন্ড পার্ট। মানে এতক্ষণ আমরা পড়ছিলাম তাহলে ইপসো সাবস্টিটিউশন, এটা আমরা শেষ করেছি ইপসো সাবস্টিটিউশনটা। এটা আমাদের কমপ্লিট আমি ধরে নিলাম। কোশ্চেন উত্তর তোমরা করছো কিনা আমি জানি না, কিন্তু কোশ্চেন উত্তর ট্রাই করবে। completed. Now come to the sign substitute. আচ্ছা, এক্ষেত্রে যেটা আমাদের বলতে হয় occurs through বেনজাইন ইন্টারমিডিয়েট। আচ্ছা, কে কে জানো বেনজাইন ইন্টারমিডিয়েট জিনিসটা কি? আমি তো বলবো ডিটেলসে, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে কি পড়েছিলে? কেউ জানো হোয়াট ইজ দি বেনজাইন ইন্টারমিডিয়েট? হ্যাঁ স্যার, বেনজিন একটা স্যার মানে ট্রিপল বন্ডের মতন থাকে, মানে ঠিক ট্রিপল বন্ড না, দুটা পি অরবিটাল ওভারল্যাপ হয়ে ওটা হয়। ভেরি গুড। কে উত্তর দিচ্ছো? অনির্বাণ পোদ্দার। কে উত্তর? কে? অনির্বাণ স্যার, অনির্বাণ স্যার। অনির্বাণ, অনির্বাণ, ভেরি গুড অ্যান্সার, ঠিক আছে। দেখো, এই ক্ষেত্রে আমাদের কি, যেমন আগের ক্ষেত্রে আমাদের ছিল কি না, আগে এডিশন দেন ছিল এলিমিনেশন, that mechanism was addition and elimination, but in this cases first elimination and then substitution. ওকে, তো রিভার্স হয়ে যাবে এখানে। তো occurs through the benzyne intermediate আমরা তোমাদেরকে বললাম। so this is the structure of benzyne intermediate. দিস ইজ দি স্ট্রাকচার অফ, আমি ডিটেলস আরো স্ট্রাকচার তোমাদেরকে আবার বলবো, কিন্তু আমরা রাফলি যখন লিখি তখন আমরা এরকম করে লিখি। বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি দি sp হাইব্রিডাইজড কার্বন, কারণ এটা তাহলে আমাদের লিনিয়ার হতে হতো। তুমি একদম ঠিক বলেছো, দুটো sp2 হাইব্রিডাইজড স্লাইট ওভারল্যাপ করে বলে এরকম করে আমরা সংক্ষেপে লিখি। সো দিস ইজ দি, আমরা যেমন লিখবো সেই স্ট্রাকচার হচ্ছে আমাদের এটা।
তো রিঅ্যাকশনটা আগে আমরা লিখি, তারপর আমরা বাকি কথাতে আসছি। এটা তোমরা পড়েছো দেখো এইচএসে। দ্যাট ইজ ইফ উই টেক দিস হ্যালোবেনজিন, মেক দিস অ্যাজ এ স্টার কার্বন, মানে এটাকে আমরা মার্ক করলাম। তাহলে এর অর্থ পজিশনে দুটো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে, ফলে আমি যে কোনো একটা হাইড্রোজেনকে নিলাম, and then it react with sodamide in liquid ammonia. So that is the reagent here. Okay, the reagent is used generally amide আর কি, স্যার potassiumide or sodiamide হতে পারে, in liquid ammonia. So liquid ammonia will act as the solvent. কি করবে এখানে আমরা বলেছি আগে এলিমিনেশন হবে, so the elimination occurs by this way, this goes to here. আমি আরো পরে ভালো করে মেকানিজম লিখবো, এখন জাস্ট তোমাদেরকে ব্রড সেন্সে যেটা হবে সেটা লিখবো, কারণ এইখানে নেগেটিভ চার্জ হবে, ফলে কোন বেনজাইনটা হবে সেটা আমরা করার জন্য আমার লাগবে, সেটা আমি পরে আসবো। এটা যাবে এন্ড উই গট দিস ইন্টারমিডিয়েট। তাহলে আমাদের এখানে কি হলো, ফার্স্ট স্টেপে আমাদের যেটা হলো সেটা হচ্ছে দেখো এলিমিনেশন, দেন অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ দি নিউক্লিওফাইল, এই তৈরি হয় অ্যামোনিয়া অথবা লিকুইড অ্যামোনিয়া, দেন ইট গিভস দি, দেখো এবারে এ যখন এখানে তোমার অ্যাড হবে, এ এখানেও অ্যাড হতে পারে, না হলে এ এখানেও অ্যাড হতে পারে। তাহলে যদি তোমার এখানে অ্যাড হয় তাহলে তখন এইটা তৈরি হবে। আচ্ছা স্টার কার্বনটা দিয়ে রাখে, স্টার কার্বনটা দিয়ে রাখি, তাহলে এই স্টার কার্বনে যখন যাবে তখন এইখানে NH2 আসতে পারে, অথবা আমাদের যেহেতু স্টার কার্বন সেই জন্য আলটিমেটলি এনিলিনেই হবে, দিস ইজ দি স্টার কার্বন বাট NH2 গ্রুপ। তাহলে দেখো এইটার রেসপেক্ট এটা সাইন অর্থ পজিশনে আসছে, তার জন্য কি আমরা এখানে সাইন সাবস্টিটিউশন করব। So this is the overall reaction and occurs through this benzyne intermediate. এরকম সিম্পল তো তোমাদের পড়বে না, যেমন পরীক্ষায় আসে এটা, সেটা আমি পরে তোমাদেরকে আসছি। দ্যাট ইজ কল্ড দি আনসিমেট্রিক্যাল। ইউ মে টেক দিস ফ্রম ফিনার ভলিউম 1। ওকে, ফিনার ভলিউম 1 থেকে আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি, খুব ভালো করে দেওয়া আছে ওখানে, ফিনার ভলিউম 1 থেকে তুমি করতে পারবে। পেজ নাম্বারটা নোট করা আছে না, পেজ নাম্বারটা নোট করা নেই, যাই হোক পিছনে যাবে, এখানে বেনজাইন সার্চ করবে, ফিনার ভলিউম 1 এর যে আমাদের গ্লোসারিতে আছে পিছন দিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বেনজাইন সার্চ করলে পেয়ে যাবে পেজ নাম্বার। তাহলে কি হচ্ছে দেখো, nucleophilic substitution, the entering group does not occupy the same position vacated by the nucleus। এই যে লিভিং গ্রুপ যেখান থেকে বেরিয়েছে সেখানে সবসময় আসছে তা নয়, 50% আমাদের এখানেও আসছে। The entering group does not occupy the position vacant by the expelled group. So reactions of this type have been called the sign substitution. Most of the rearrangement reactions involved by the formation of a benzyne intermediate. In this mechanism is referred to as elimination addition mechanism. আমরা দেখতে পেলাম এখানে this step is elimination and this step is addition of ammonia. So the majority of the reaction of this type start with aryl halide and substrate a strong base, যেমন এখানে অ্যামাইড নিয়েছি, দেখো আমরা অ্যামাইড বেস, স্ট্রং বেস, and or an organolithium compound, strong base, অথবা তুমি যেমন NH2 অথবা organolithium compound, মানে ধরো MELI। ওকে, MELI। So this is also একটা দি strong base, মিথাইল মাইনাস লিথিয়াম প্লাস। আমরা ধাপে ধাপে আসবো, এগুলো সাবস্ট্রেটও আমাদের কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, সেটা আমরা আসবো। তাহলে এরপর আমরা যদি মন করে কিছু এক্সাম্পলে আসি, তারপরে আমরা বাকি এটাতে যাই। দেখো মনে করো তোমার এখানে আছে this and this is fluoride, এখানে নিচ্ছি আমরা ফিনাইল লিথিয়াম। সুতরাং কি বেস আছে এবং স্ট্রং বেস আছে কিনা সাবস্ট্রেট দেখে যাতে আমরা বুঝতে পারি। ফিনাইল ইন ইথার, সো ফার্স্ট ইট উইল এক্সপেল দিস বেনজিন। দেখো বেনজিন এখানে ফিনাইল মাইনাস, এই যে প্রোটনটা আছে, that proton will be abstracted by this phenyl minus, this phenyl lithium যেহেতু, তার ক্ষেত্রে আমাদের তৈরি হবে যেটা, সেটা হচ্ছে এইটা। এখানে আমরা পাবো দিস অ্যান্ড ফ্লোরিন, স্টার কার্বন এখানে থাকবে। এটা লিথিয়াম বন্ড করে দেওয়া আছে, তুমি এখানে মাইনাস করে লিথিয়াম প্লাসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। রাইট, এটা যে CLI বন্ড। এরপরে দেখো এখানে কি হয় না, এখান থেকে এইটা বেরিয়ে গিয়ে এইটা এখানে বেরিয়ে যাবে, দ্যাট মিনস মাইনাস লিথিয়াম ফ্লোরাইড। লিথিয়াম ফ্লোরাইড এখানে তৈরি হয়ে যাবে, ফলে এখানে আমাদের যেটা থাকবে সেটা হবে এটা। So this benzyne intermediate will be generated by this way using phenyl lithium as a base. Phenyl lithium as base.
সুতরাং স্ট্রং বেস হিসেবে অ্যামাইড অথবা ফিনাইল লিথিয়াম আমাদের থাকতে পারে। এরপরে এখানে কি যুক্ত হবে? তাহলে এখানে কে আছে বলতো? নিউক্লিওফাইল হিসাবে কে আসবে দেখি, কে বলতে পারবে? স্যার পিএইচ মাইনাস। ভেরি গুড। দেখো এখানে আমাদের এটা এক্সেস নিতে হবে সেই জন্য, কারণ ইথার ইজ নট এ নিউক্লিওফাইল, সেই জন্য ইথার এখানে এরকম কাজ করতে পারবে না, এক্সেস নেব আমরা। সো দিস ফিনাইল লিথিয়াম উইল এগেন কাম, কারণ বেনজিন হয়ে গেলে সেটাও আমাদের আর নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে না। সলভেন্টও আমাদের সেরকম নেই, ইথার আছে, দ্যাট ইজ কল্ড ইনার্ট সলভেন্ট হিয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের স্টার ছিল, স্টারটা আমরা দিয়ে রাখি, দিস উইল ফিনাইল এন্ড দিস ইজ স্টার। আর তখন এইটা হবে, দেখো এলআই হবে প্রথমে, তোমরা পরপর এরো দিয়ে লেখো, এরোটা আমার কম আছে বলে আমি উপর দিকে লিখছি। পরে কি হবে এখানে না, দিস উইল, তোমাকে তো এই যে বেস সিস্টেমটা আছে, এই বেস সিস্টেমটাকে তোমাকে ওয়ার্ক আপ করতে হবে। ওয়ার্ক আপ করা সম্বন্ধে একটুখানি বলিনি, কারণ বারবার কেন আমরা দুম করে অ্যাসিড দিচ্ছি সেটা দিয়ে পদ্ধতি হচ্ছে এইটা। তুমি যখন রিঅ্যাকশনটা কমপ্লিট করছো কোনো একটা তোমার রিঅ্যাকশন ভেসেলে, when you complete your reaction, now you have to be extract your organic product. Okay, you have to be extract your organic product from this. That one is called the workup. Okay, তোমরা যেহেতু আমি প্র্যাকটিক্যালে তোমাদের ঢোকাতে পারলাম, ফার্স্ট সেমিস্টারেই তোমাদের ছিল এই প্র্যাকটিক্যাল, আবার আরো পরে আমাদের থাকবে যে কম্পাউন্ডকে কিভাবে আমরা প্রিপেয়ার করে এক্সট্রাক্ট করি। সুতরাং কোনো সলভেন্ট নিয়ে আমাকে এক্সট্রাক্ট করতে হবে। কিন্তু দেখো তুমি যদি একে সলভেন্ট নিয়ে করতে যাও, কোন সলভেন্ট এটা সলিউবল হবে আমাদের? কোন অর্গানিক সলভেন্ট এটা সলিউবল হবে? এটা দেখে বলো। হ্যাঁ না কেন হবে না? পিএইচ স্যার। না, this one is salt. এখানে প্লাস আর মাইনাস is a lithium salt, so it is water soluble. Simply this compound is water soluble. সুতরাং এই তোমার কোনোদিনই অর্গানিক কম্পাউন্ডে আসতে চাইবে না। তাহলে এই অর্গানিক প্রোডাক্টটাকে আমাকে প্রথম কি করতে হবে? তাহলে যেহেতু এটা আমরা এক্সেস বেস নিয়ে রেখেছি, সেই বেসটাকে নষ্ট করে দিতে হবে, সো দ্যাট দিস লিথিয়াম উইল বি রিপ্লেসড বাই দি হাইড্রোজেন। সেইটা করা হয় উইথ অ্যাসিডিফাইড, জাস্ট অ্যাসিডিফাইড ডাইলুট HCl দিয়ে আমরা একে অ্যাসিডিফাই করব। তাহলে ডাইলুট HCl দিলে যে লিথিয়াম ফ্লোরাইড বা এখানে লিথিয়াম হ্যালাইড যা তৈরি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড সব জলে চলে যাবে, অ্যান্ড ইউর অর্গানিক প্রোডাক্ট now it will come in the organic solvent. এটা এখানে pH ছিল, এখানে স্টার ছিল, এটা হবে তোমার অর্গানিক সলভেন্ট আসবে। সো এই অ্যাসিড দিয়ে ট্রিট করার পরে অর্গানিক সলভেন্ট দিয়ে এক্সট্রাক্ট করাটাকে আমরা বলি ওয়ার্ক আপ। ওকে, সাধারণত তুমি যা দিয়ে রিঅ্যাকশন করবে তার বিপরীতে আমাকে নিতে হয়। তবে অ্যাসিড হলে সাধারণত আর ওয়ার্ক আপ ওইখান থেকে হয়ে যায়, জল দিয়ে ডাইলুট করে করলে। তাহলে এইখানে গেলে এইখানে যাবে। ওয়ার্ক আপ সম্বন্ধে কিছু আইডিয়া হলো তোমাদের? ওয়ার্ক আপ কাকে বলে? হাতে কলমে করতে গেলে তোমাদের এটা আরো বেশি করে লাগে। তাহলে এখন আমাদের কি হবে না, এইখানে লিথিয়াম গেল, তাহলে এইখানে আমাদের পিএইচ আর পিএইচ, এরপরে তুমি যদি এখানে H3O+ দাও এগেন, তোমরা এদিকে লেখো বা সোজা করে লেখো, ইট ওয়ান কল্ড দি দিস প্রোডাক্ট, সো দিস উইল বি দিস। বুঝে গেল? সুতরাং কি নিউক্লিওফাইল সেটা আমাদেরকে জানতে হচ্ছে, এবং কি রকম সাবস্ট্রেট এখানে কিভাবে বিক্রিয়া করছে সেটা আমাদেরকে জানতে হবে। স্যার হুম, স্যার ওটা সল্ট কিভাবে হচ্ছে? সল্ট কেন হচ্ছে না, এটা আমি বন্ড দিয়েছি তাই। এখানে তুমি সে কথাই বললাম, ইউ মে রাইট দিস অ্যাজ দিস ওয়ে। ওকে, এখানে তো এটা তো অর্গানোমেটালিক কম্পাউন্ড না, তো এখানে ফ্লোরিন ছিল, তো এখানে স্টার, ইট মে বি মাইনাস অ্যান্ড লিথিয়াম প্লাস। বুঝতে পেরেছো? তো স্ট্রং বেস হিসাবে এটা কাজ করবে, কার্বন মাইনাস এবং লিথিয়াম প্লাস। যেহেতু প্লাস আর মাইনাস, সেই জন্য একে আমরা একটা বন্ড দিয়ে দেখিয়েছি। তো এখানে তো তাই আছে, প্লাস আর মাইনাস, ঠিক আছে? লিথিয়াম সল্ট অফ দিস বেস, এই যে বেসটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বেসটা মাইনাস করে ফ্লোরাইড সহ যে বেসটা, তার লিথিয়াম সল্ট। তেমনি এখানেও তাই, ফিনাইল সহ যেটা আছে তার লিথিয়াম সল্ট, দ্যাটস হোয়াই দিস উইল বি সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এখন যেমন আমরা সরাসরি এখানে কি দিয়ে দিলাম, H3O+ দিয়ে দিলাম, কিন্তু ধরো তোমাদের যদি আরেকটু মনে করো পরীক্ষা হয়, তখন এরকম করে তোমাদেরকে এখানে দেবে যে what will be the final product in these cases. চেঞ্জ করি, what will be the final product in these cases. ধরো তোমাদের দেওয়া আছে এখানে this compound F এরকম লেখা থাকবে। হাইড্রোজেনটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে না, এখানে যেমন হাইড্রোজেনটা আমি বোঝানোর জন্য লিখেছি, তখন কিন্তু লেখা থাকবে না। এটা দেওয়া আছে, দিয়ে বলা আছে 1 নম্বরে PH Li Et2O
2 নম্বরে দিচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড, আর 3 নম্বরে আমরা দিচ্ছি H3O+. নাও রাইট ডাউন দি ফাইনাল প্রোডাক্ট ইন দিস কেস. Take your time. Everything is written in this board. বোর্ডটাতে অলরেডি কিন্তু লেখা আছে কি উত্তর হতে পারে। আমি তোমাদেরকে বারবার বলেছি ইউজ ইউর কেমিক্যাল সেন্স, কেমিক্যাল সেন্স অ্যাপ্লাই করো তাহলেই করতে পারবে, অন্যদিকে কোথাও খোঁজার দরকার নেই, সব বোর্ডে লেখা আছে কিন্তু। দেখি কে বলতে পারো। চলো, একটা প্রবলেমকে কিভাবে ট্যাকল করবো সেটা তো আমাদেরকে আগে ফার্স্ট বুঝতে হবে। কেউ পারবে কি? কেউ চেষ্টা করছো কি? নাহলে আমি টাইম কিল করবো না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলবে যে স্যার হচ্ছে না। স্যার ওটা অ্যাসিড হয়ে যাবে মনে হয়, বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে বেঞ্জয়িক অ্যাসিড মানে কিরকম বেঞ্জয়িক অ্যাসিড হবে? এরকম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাকিরা? বাকিরা? চলো কিভাবে উত্তরটা করবো আমরা। উত্তরটা তো সরাসরি আমি তোমাদেরকে বলে দিতে পারি যে দিস উইল বি দ্য অ্যান্সার, বাট হাউ উই ক্যান ট্যাকল দিস প্রবলেম। তোমাকে এই যে এইখান থেকে যেটা হবে, দেখো এইখান থেকে কি হবে সেটা তোমার আগের বোর্ডে লেখা আছে। এখান থেকে কি হবে সেটা তুমি পেয়েছো। এখান থেকে কোনটা হবে? এইটা হবে, এইটা হবে এইখান থেকে ফার্স্ট। 1 নাম্বার দিলে কি হবে সেটা বোর্ডে লেখা আছে, আমি অলরেডি তোমাদেরকে ওটাই বলতে চাইলাম। Now come to carbon dioxide. What is the structure of carbon dioxide? Now this is the structure of carbon dioxide. We know that this can act as the electrophile only. It can't act as electrophile because there is no lone pair present in the carbon. So it acts as the electrophile. কোন রিঅ্যাকশনে হয় ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহৃত হয়? কোন নেম রিঅ্যাকশনে? পড়িয়েছি তোমাদেরকে কদিন আগেই। বলো ওয়াকার, বলো ওয়াকার কোন নেম? হ্যাঁ বলো। কোলবে স্মিথে। কোলবে স্মিথ। কোলবে স্মিথ কি ছিল আমাদের আদৌ? কোলবে স্মিথ কি ছিল শোনা? ঠিক, কোলবে স্মিথ। ওকে, কোলবে স্মিথ, কিন্তু সেক্ষেত্রে আমাদের O- ছিল অ্যাক্টিভেটিং গ্রুপ। যাই হোক, কার্বন ডাইঅক্সাইড অ্যাক্ট অ্যাজ দি ইলেকট্রোফাইল। তাহলে এই পর্যন্ত হলে আমাদের যেটা তৈরি হবে সেটা হবে এইটা PH আর এটা মাইনাস। নাও ইউর কার্বন ডাইঅক্সাইড উইল কাম হিয়ার, then this minus will attack this one. এটা ইলেকট্রোফাইল, সুতরাং ইলেকট্রন লাভিং স্পিসিস, and it will give, তুমি কাছাকাছি গেছিলে, বাট দি ফিনাইল গ্রুপ শুড বি দেয়ার। ফিনাইল গ্রুপটা তো থেকে আমরা পেয়ে যাব। আর এখানে এটা হবে আমার CO2 মাইনাস, যেহেতু Li আছে দ্যাটস ওয়াই দিস উইল বি Li প্লাস থাকবে। and then last step হচ্ছে আমাদের H3O প্লাস, 3 নাম্বার রিএজেন্ট। they got the product. You have to be right this one, pH and CO2H. বুঝা গেল? দিস ইজ দি অ্যাপ্লিকেশন অফ সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি, কিভাবে আমরা একটাই ইয়েকে আমরা এক্সটেন্ড করতে পারি। বুঝা গেছে? চলো আমরা এবার পরে আবার আমরা বেনজাইন মেকানিজমে ফিরে আসি। তো আমি তোমাদেরকে অলরেডি বললাম যে যদি তুমি এইখানে যে হ্যালোবেনজিন নিচ্ছ, ধরো এখানে আমি ক্লোরিন নিলাম, আমি এক্স লিখছি, এখানে এই দুটো হাইড্রোজেনের যে কোনো একটা আমাকে থাকতে হবে। তুমি যদি এই হাইড্রোজেনের একটাও না থাকে, অর্থ পজিশনে যদি হাইড্রোজেন না থাকে হ্যালো অ্যাটমের অর্থ পজিশনে, তাহলে কিন্তু বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হবে না। তাহলে তার জন্য কিরকম না, তার এভিডেন্স হচ্ছে, দেখো যে অর্থ পজিশনে আমাদেরকে হাইড্রোজেন থাকতেই হবে, তার এভিডেন্স দেখো এখানে। ব্রোমোমেসিটিলিন কি সংকেত? হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ ব্রোমোমেসিটিলিন? ব্রোমোমেসিটিলিন ব্রোমিন, আর মেসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, 3টে পজিশনে 3টে মিথাইল থাকবে। ইয়েস অর নো? তো যেখানে তুমি ব্রোমিন দাও এটাই পাবে।
বলা আছে এখানে ব্রোমোমেথিলিনকে তুমি যদি পটাসামাইড, এটা জাস্ট আমি সোডামাইড দিলেও আমি তোমাদের বোঝানোর জন্য যে পটাসামাইড দিলেও একই হয়, ইন লিকুইড অ্যামোনিয়া হোয়াট উইল বি দি রিয়াকশন। বলা আছে এখানে নো ইন্টারমিডিয়েট ডাজ নট রিয়াক্ট হিয়ার, ডাজ নট রিয়াক্ট। কিসের জন্য করবে না রিয়াক্ট? অ্যাজ দেয়ার ইজ নো অর্থো হাইড্রোজেন প্রেজেন্ট টু দিস ব্রোমিন অ্যাটম। সো দিস সাপোর্ট দি মেকানিজম আর কি এখানে, যে এটা আমাদের এখানে করবে। বা অর্থ সাবস্টিটিউশন ডিউ টু দি অ্যাবসেন্স অফ, তাহলে ডাজ নট রিয়াক্ট, আমরা কনক্লুশন কি হোয়াই বলতে পারি কি না, ডিউ টু দি অ্যাবসেন্ট অফ, ডিউ টু অ্যাবসেন্স অফ অর্থ হাইড্রোজেন, এটা অর্থ, হ্যাঁ পুরো কথাটা লিখবে, অর্থ হাইড্রোজেন অ্যাটম, মানে কোন একটাও নেই, অ্যাটলিস্ট ওয়ান শুড বি দেয়ার দেখো এখানে। তাহলে এটা গেল আমাদের এক নম্বর বলতে পারো। অথবা আমরা দেখো বলতে পারি যদি আমাদের এইরকম থাকে, মনে করো যে শুধু ক্লোরোবেনজিন আর আমাদের আছে এখানে ডয়টেরোক্লোরোবেনজিন, ওকে, Cl ডয়ট্রিয়াম 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 ডয়ট্রিয়াম। তো এই দুটোর মধ্যে আমাদের ওই একই কন্ডিশনে ধরো NH2 মাইনাস আর লিকুইড অ্যামোনিয়া, কে ভালো রেটে বিক্রিয়া দেবে বা কে স্লো রেটে দেবে, নাকি দুজনেই একই রেটে বিক্রিয়া দেবে? বলো। হ্যাঁ দুটো স্যার কোনটা? উপরেরটা ফাস্টার রেটে, হ্যাঁ উপরেরটা হ্যাঁ স্যার প্রথমেটা ফাস্টার রেটে হবে। faster rate of, very good, this will give this slower, কারণ CD bond is stronger than this CH bond, এই যে CH বন্ড গুলো আছে সেই তুলনায় এদের CD bond is stronger, this is called the isotopic effect, সুতরাং gives slower rate reaction, slower rate of reaction, তো এখানে slower rate of reaction দেবে, ফলে these are supportive mechanism। সুতরাং এটা আমাদের কি দেখাচ্ছে তাহলে, প্রাইমারি কাইনেটিক আইসোটোপিক ইফেক্ট, প্রাইমারি কাইনেটিক আইসোটোপিক ইফেক্ট, এটা আমাদের এখানে দেখাচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারছি এখান থেকে না, ফরমেশন অফ, হেন্স ফরমেশন অফ বেনজাইন ইজ দি আরডিএস। যদি এটা আমাদের আরডিএস না হতো তাহলে এদের রেটে কোনো পার্থক্য পড়তো না, ঠিক আছে, যে এনার্জি বেশি লাগবে সেটা ঠিক আছে, এখানে হতো না। তাহলে এটা গেল আমাদের এভিডেন্স 1 বা এরকম করে আমরা বলতে পারি। সেকেন্ড ডিভিশন আমরা কি বলেছিলাম, যে ঘরে আমাদের ধরো ইঁদুর ঢুকছে, তুমি বুঝতে পারছো যে ইঁদুর বা ঢুকছে কিন্তু তুমি ওকে ধরতে পারছো না, তখন আমরা কি করি, ওকে ট্র্যাপ করি, তাই না? খাঁচা দিকে যদি ধরা পড়ে তাহলে বুঝে হ্যাঁ ইঁদুর আসছিল, এখন আর ইঁদুর গুলো আসছে না, ট্র্যাপিং বলা হয়। তো এখানে আমরা সেটাই করবো, এটা পরীক্ষা অনেকবার পড়েছে তোমাদের এসকেবি ওয়েতে, রাইট ডাউন দি প্রোডাক্ট ইন দিস রিঅ্যাকশন। তো ট্র্যাপ করা হবে, ট্র্যাপ করতে গেলে আমার কি করতে হবে, ট্র্যাপিং এজেন্ট দিতে হবে, ইঁদুর ধরতে গেলে খাঁচা দিতে হবে, নাকি আমি বসে থাকবো সবসময় হাতে ধরবো, এরকম করি কি আমরা? না খাঁচা দিয়ে ওকে খাবার টাবার দিয়ে রেখে দিই আমরা, তাই না? এখানেও দেখো তাই করা হবে। ধরো ব্রোমো ফ্লুরোবেনজিন, অর্থ ব্রোমো ফ্লুরোবেনজিন, অর্থ ব্রোমো ফ্লুরোবেনজিন, আমরা এই সেকেন্ডটার ইয়ে দেখাচ্ছি, অর্থ ব্রোমো ফ্লুরোবেনজিন, lithium amalgam, lithium amalgam act as the reagent here, and ধরো এখানে ইন প্রেজেন্স অফ ফিউরান এখানে বিক্রিয়া করা যায়, ফিউরানের সঙ্গে জানো তোমরা 5 মেম্বার্ড রিং, আর এই ফিউরানের প্রেজেন্সে এদের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে ইট গিভস এ কম্পাউন্ড লাইক দিস ওয়ান। কেমন কম্পাউন্ড দেবে এখানে না, this benzene ring, আর এখান থেকে তোমার এইটা,
আর এইখানে চলে যাবে অক্সিজেন F। ঠিক আছে, এটা তুমি যদি এরকম করে লিখতে তোমাদের অসুবিধা হয় তোমরা এরকম করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কমন এক্সাম্পল। অ্যানাদার 6 মেম্বার রিং এদিকে লেখো, এখানে ডাবল বন্ড আর এই অক্সিজেনটাকে মাঝে দিয়ে দাও। পরে দেখাবো কিভাবে লিখলাম, আমি সেটা বোঝাবো তোমাকে, মেকানিজম করে লিখবো এখন। তো দেখো এখান থেকে আমাদের কি হচ্ছে না, দিস কম্পাউন্ড ইজ ফর্মড হিয়ার, সো দিস ইজ দি প্রোডাক্ট, দিস ইজ দি প্রোডাক্ট। তো প্রোডাক্টটা তৈরি হলো কিভাবে, সেটাই হচ্ছে আমাদের এখানে ট্র্যাপিং এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের দেখো এখানে আমরা এই রিয়েজেন্টটা নিয়েছি, তো যদি তোমরা এই রিঅ্যাকশনটার আমরা মেকানিজম এখন করতে চাই, তাহলে আমাদের এটা বোঝা যাবে যে কেন আমরা এই প্রোডাক্টটা পেলাম। তো যেহেতু এই প্রোডাক্টটা পাচ্ছি, তাহলে প্রোডাক্ট এক্সপ্লেন করতে গেলে আমাদের অনলি দিস ইজ দি ওয়ে বাই হুইচ উই ক্যান এক্সপ্লেন দি ফরমেশন অফ প্রোডাক্ট। সো এক্সপ্লেনেশন লিখি, আমি মেকানিজম লিখছি না, এক্সপ্লেনেশন। তাহলে প্রথমে আমাদের এইখান থেকে যে অ্যারোমেটিক সাবস্ট্রেটটা আছে সেটা হচ্ছে Br এবং F, in presence of lithium amalgam it will produces this one, this benzyne intermediate is formed here। এরপরে তোমার এখানে কি আসছে না, নাও দিস কি বলবো আমরা, এই দিস ওয়ান ইজ কাম, এইটা আসছে। তাহলে এক্ষেত্রে এটা আমাদের এরকম থাকবে। অ্যাকচুয়ালি দিস ওয়ান ইজ কল্ড পেরিসাইক্লিক রিঅ্যাকশন। পেরিসাইক্লিক মানে আমাদের দুটো পাই বন্ড আর এখানে একটা পাই বন্ডের মতো আছে, তাহলে এরা এখানে অ্যাড করবে। তাহলে রিঅ্যাক্টিং পজিশন হচ্ছে এইটা, এইটা আর এইটা, এইটা। তাহলে দেখো এই বাইরে থাকবে, তার মানে সেইটা হচ্ছে এই অক্সিজেনটা। তাহলে এইটা আর এইটা হলো এই দুটো কার্বন। মেকানিজম কিরকম হয় না, এখানে একটা বন্ড এইখানে যায়, একটা এইখানে আসে আর একটা এইখানে। দিস কাইন্ড অফ রিঅ্যাকশনস আর কল্ড পেরিসাইক্লিক রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি দিস ওয়ান এক্সাম্পল অফ ডিল-সল্ডার অ্যাডিশন। যে ডিল-সল্ডার এডিশন এবং পেরিসাইক্লিক তোমাদের এখন আমি পড়াচ্ছি, 5th সেমিস্টারে পড়ালাম, সুতরাং এই 5th সেমিস্টারে আছে। পেরিসাইক্লিক রিঅ্যাকশন পুরো একটা চ্যাপ্টার আছে তোমাদের, পেরিসাইক্লিক রিঅ্যাকশন। কেউ নাম তোমরা শুনে থাকতে পারো, জকার্স থ্রু দি সাইক্লিক ইন্টারমিডিয়েট। তাহলে এখানে যেটা হয় সাইক্লিক ইন্টারমিডিয়েট, তারই একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ডিল-সল্ডার রিঅ্যাকশন। তো এটা হচ্ছে ওয়ান অফ দি এক্সাম্পল অফ ডিল-সল্ডার রিঅ্যাকশন। এখন পেরিসাইক্লিক রিঅ্যাকশনের থিওরি আমি এখানে তোমাদেরকে বলবো না, কারণ তাহলে তোমাদের অন্যদিকে চলে যাবে এবং কেন হয় সেটাও ভুলে যাবো। জাস্ট এখানে গেল আমাদের, তাহলে এই বেঞ্জিনটা দেখো ইনট্যাক্ট থাকবে। এবারে কি হলো, এইটা একটা বন্ড তৈরি হলো, এইটা একটা বন্ড তৈরি হলো, হ্যাঁ কি না হলো। এবারে এর সঙ্গে তৈরি হলো, তাহলে সেই দুটোকে আগে লিখে নাও এরকম করে, সেটাকে আমি এখানে লিখে রেখেছিলাম। আর ডাবল বন্ডটা এইখানে চলে এসেছে, তাই ডাবল বন্ডটা এইখানে, কিন্তু এর যে এই গ্রুপটা সেই গ্রুপটা এখানে থাকবে। সো দিস ইজ দ্যাট গ্রুপ, দিস গ্রুপ ইজ দিস ওয়ান। তুমি এইভাবে লিখতে পারো, যেটা উপরের দিকে থাকবে বলে এটাকে এইভাবে আমরা লিখতে পারছি, বোথ আর দি কারেক্ট। সুতরাং এই প্রোডাক্টটা থেকে আমরা বলতে পারছি এখানে কি না, নিশ্চয়ই আমাদের বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, হুইচ ইজ ট্র্যাপড বাই, সো হুইচ ওয়ান ইজ অ্যাক্ট অ্যাজ দি ট্র্যাপিং এজেন্ট, দিস ওয়ান ইজ দি ট্র্যাপিং এজেন্ট। This is the Diels-Saldar reaction, and one is the most important and useful reactions of benzene. সেজন্য এটা আমাদের পরীক্ষা অনেকবার পড়েছে, বা তোমরা এখানে দেখতে পারো। তাহলে এই গেল আমাদের এভিডেন্স। অলরেডি তোমরা দেখো ক রকমের প্রিপারেশন পেলে এখানে, হাউ মেনি প্রিপারেশন অফ বেনজাইন ইনকর্পোরেটেড হিয়ার, কত রকম, 1 2, আরেকটা আমি আগে বললাম ফিনাইল লিথিয়াম দিয়ে, তাই না, ফিনাইল লিথিয়াম দিয়ে আমরা আরেকবার বললাম লিথিয়াম ফ্লুরাইড যখন তৈরি হচ্ছে। সেই জন্য এখানে সাবস্ট্রেটটা জেনারেলি আমাদের হ্যালো অ্যারিনস ব্যবহার করা হয়, কিন্তু অন্য সাবস্ট্রেট থেকেও আমরা পাই। সো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আদার প্রিপারেশন অফ বেনজাইন। চলো এরপরে ধরো এর থেকে আমরা এক থেকে আমরা এটা তৈরি করলাম। এটা আমরা কিভাবে করবো সেটা আমরা জানি, ডাইজোডাইজেশন এবং এটা।
তোমাদের সরাসরি আমি এখন যেটা লিখছি সেটা লেখা থাকতে পারে, বা ওটার থেকে তুমি কি আসবে সেটা, এটা CO মাইনাস আর এটা হচ্ছে এখানে N2 প্লাস। বুঝা গেল? সিম্পলি এই যে এটা পেলাম আমরা, একে যদি হিট করি তাহলে কি তৈরি হবে, হোয়াট উইল বি দি প্রোডাক্ট হিয়ার। দেখো এক্ষেত্রে আমাদের যেটা হবে, 3 products. First one is this one, a stable gaseous product plus another stable gaseous product will be the carbon dioxide, and দুটোই আমাদের বায়ুমণ্ডলে চলে যাবে। আর নেক্সট এন্ড লাস্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে দিস ওয়ান, দ্যাট বেনজাইন ইন্টারমিডিয়েট উইল বি ফর্মড। সুতরাং এইটা দেওয়ার পরেও তোমাকে ওই বাকি রিঅ্যাকশন গুলো দেওয়া থাকতে পারে। সুতরাং তোমাকে বুঝে নিতে হবে দিস ইজ দি বেনজাইন রিঅ্যাকশনের প্রিপারেশন। তো এটা কিভাবে আমাদের হয় না, এই যে সি ডাবল বন্ড ও, আর এখানে তোমার ও মাইনাস আছে, ঠিক আছে, সি ডাবল বন্ড ও, এটা ছিল সি ডাবল বন্ড ও মাইনাস। ইটস ভেরি সিম্পল মেকানিজম। এই ও মাইনাস এখানে আসবে, এইটা এখানে ভেঙে যাবে আর এটা এখানে বেরিয়ে যাবে। সুতরাং হিট করলে আমাদের এটা ডিকম্পোজিশনটা এখানে হয়ে যায়। তাহলে 1 নম্বর। সিমিলারলি যদি আমাদের এরকম টাইপের কম্পাউন্ড থাকে, আচ্ছা তো না পালিয়ে গেছে সব, ফলো করতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো না এগেন ইফ ইউ হিটেড দিস ওয়ান, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে না, এটা হচ্ছে নাইট্রোজেন আর এইটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড, আর এটা এখানে চলে যাবে। সো দি প্রোডাক্ট উইল বি বেনজাইন প্লাস নাইট্রোজেন প্লাস সালফার ডাইঅক্সাইড। নেক্সট এন্ড লাস্ট হচ্ছে আমাদের এইটা, BRF। একে যদি তুমি ম্যাগনেসিয়াম THF দাও তাহলে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম THF দিলে কি তৈরি হবে, এটা তোমাদের জানা রিঅ্যাকশন, গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে। ভেরি গুড। কোনটা হবে, এখানে দুটোই হ্যালোজেন আছে, তো কোনটা এখানে আমাদের Mg টা ইনকর্পোরেট হতে হবে, হ্যাঁ স্যার কোন পার্টটাতে হবে, হ্যাঁ মানে ব্রোমিনের সঙ্গে যাবে না ফ্লোরিনের সঙ্গে যাবে ম্যাগনেসিয়ামটা, ফ্লোরিন স্যার। তা কি করে হয়, হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ, আয়োডাইড ইজ মোর রিঅ্যাক্টিভ, তাহলে সে অনুযায়ী ব্রোমিন এখানে মোর রিঅ্যাক্টিভ হবে, যেহেতু আমাদের এখানে আয়োডাইড নেই, সেটা এখান থেকে গিয়ে এইখানে হবে। ঠিক আছে, একে যেহেতু এটা আমাদের হিটিং কন্ডিশনে হবে, সো উই মে ট্রিট দিস অ্যাজ এ ইন্টারমিডিয়েট, যেমন এটা বয়েল করতে হয় আমাদেরকে, ওই বয়েল কন্ডিশনে এটা এরকম করে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম এই সল্টটা তৈরি করে নেবে BRF, মানে ম্যাগনেসিয়াম 2 হয়ে গেল এখানে, এটা এখানে তৈরি করে নেবে প্লাস, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিলে অন্য মানে হবে, থার্ড ব্র্যাকেট দেবো না, এটা তৈরি হবে সে নিউট্রাল কম্পাউন্ড, চার্জ ইজ স্যাটিসফাইড বাই দিস টু and this benzene is formed. So these are the other preparation of benzene, so be careful. Substrate দেখে আমাদের কি করতে হচ্ছে না, ডান দিকে আমাদের সবসময় ইকুইলিব্রিয়ামটা যদি শিফট করে, বিকজ দিস ইজ মোস্ট রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, মোর রিঅ্যাক্টিভ হলে এখানে ইকুইলিব্রিয়াম শিফট করতে চাইবে না ডান দিকে, সেই জন্য আমাদের দুটো স্টেবল গ্যাসিয়াস মলিকুলস দেখো বেরোচ্ছে, অথবা আমাদের একটা সল্ট হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে তখন ও বাধ্য হবে এই প্রোডাক্ট এখানে দিতে। ডিলিট করবো বোর্ডটা, লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা বললাম আমি তোমাদেরকে পরে বলবো, দ্যাট ইজ স্ট্রাকচার অফ বেনজাইন। আমি জানি না তোমরা অনার্সে পড়েছো কিনা, যদি না পড়েছো তাহলে আমি তো আরেকবার রিভাইজন করে দিচ্ছি অলরেডি, যদি পড়েছো, আর যদি না পড়েছো তাহলে শিখেই যাবে। বেনজিনের স্ট্রাকচার তোমরা জানো, সেই জন্য বেনজিনের স্ট্রাকচার আমি লিখছি না, এইটা সবসময় কিন্তু কোশ্চেন থাকে দেখবে বিভিন্ন জায়গায়, যে এ কি অ্যারোমেটিসিটি লস করছে, বা এই যে ট্রিপল বন্ড, দিস ইজ নট এ ট্রিপল বন্ড। দেখো যদি এখানে এটা ট্রিপল বন্ড হতে হয় তাহলে এটা sp হাইব্রিডাইজড হতে হবে, দ্যাট মিন্স ইট শুড বি লিনিয়ার, বাট ইট ইজ নট দি লিনিয়ার, দ্যাটস হোয়াই দিস ইজ নট দি sp হাইব্রিডাইজড। সুতরাং দিস ইজ sp2 হাইব্রিডাইজড, যেহেতু বেনজিন রিংটা আমার ইনট্যাক্ট থাকবে সেই জন্য এটা sp2 হাইব্রিডাইজড থাকবে। তাহলে বেনজিন রিংটা এমন থাকলে এরপর আমার কি হবে না, এইখানে sp2 একটা এরকম অরবিটাল থাকবে, আর একটা আমার এইখানে এরকম করে sp2 অরবিটাল থাকবে। সো দিস আর নাথিং বাট টু sp2 orbitals.
and they are just overlap between them. একটা করে ইলেকট্রন এখানে থাকবে, বা একটাই দুটো ইলেকট্রন, একটাই প্লাস একটাই ফাঁকা, যেভাবেই হোক they will interact to each other, and this is degree of overlapping is very much less than the triple bond. Triple bond হলো তো বুঝতেই পারছো আমাদের দুটো প্যারালাল পি অরবিটাল আছে, বুঝতে পারছো, এরকম একটা পি অরবিটাল আর আমাদের এরকম একটা পি অরবিটাল। মনে করে দেখো এরকম করে আমাদের এরকম যায়, আর এটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা যাবে, এইটার সঙ্গে এটা। সো দিস ইজ দি ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড হওয়ার জন্য প্যারালাল হচ্ছে এবং সব, সেখানে এদের ডিগ্রি অফ ওভারল্যাপিং ইজ মাচ মোর দ্যান দিস ওয়ান, কারণ এটা প্যারালাল নেই, দেখো একটু এদিকে বাঁক হয়ে যাবে। 120 ডিগ্রি হতে হবে অ্যাঙ্গেলটা, 120 120 120 120 120, আর একটু উপর দিকে উঠতো। তো এই জন্য এদেরকে আমরা এখানে লিখবো এরকম করে যে ট্রিপল বন্ড, বাট দিস ইজ নট এ ট্রিপল বন্ড হিয়ার। বুঝা গেছে? বিকজ দিজ আর নট দি পি অরবিটাল, দিজ আর sp2 হাইব্রিডাইজড অরবিটাল, যে এখানে হাইড্রোজেন বা অন্য কোনো কিছু পাইনি সেই জন্য। কিন্তু বাকিগুলো তো সব হাইড্রোজেন আছে বলে ওরা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে নিয়েছে। all this, so this is a planar structure হবে, all are sp2 hybridized, so this is a planar structure. ঠিক আছে? আর কেন হবে না, লিনিয়ার জিওমেট্রি হতে হতো যদি sp hybridized হয়, but that is not possible here, so it is not the pure triple bond। এটা আমরা লেখার জন্য এরকম করে এখানে লিখি, and these are very much reactive, যেহেতু এদের মধ্যে উইক ওভারল্যাপিং হচ্ছে সেই জন্য এরা এখানে সহজেই বিক্রিয়া করতে পারে। আচ্ছা, যেহেতু আমরা এখানে বেনজাইনের সময় একটা মাইনাস একটা লিখছিলাম, সেই জন্য সাধারণত আমাদের কি করা হয়, একটাতে কোনো ইলেকট্রন না দিয়ে আমরা একটাতে দুটো দিয়ে দিই। তার মানে এখানে প্লাস থাকবে আর এখানে একটা মাইনাস চার্জ থাকবে, সো দ্যাট উইল জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন দেম, এরকম করে এখানে থাকবে। তো এই অবধি ছিল আমাদের নরমাল যদি বেনজাইন হয় তাহলে কিরকম বেনজাইনের স্ট্রাকচার। এরপরে আমাদের আসল ক্লাসটা শুরু হবে, সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে কি না, যদি আমাদের স্ট্রাকচার বেনজাইনটা এখানে পেয়ে গেলে তোমরা, যদি মনে করো তোমার এটা এরকম হয়, ঠিক আছে, এখানে হ্যালোজেন আছে এতক্ষণ আমরা পড়লাম, দিস ভেরি সিম্পল। কিন্তু মনে করো তোমার হ্যালোজেনটাকে এইখানে দাও, মেটা পজিশনে দাও, এক্স এইখানে আছে আর এইখানে একটা কোনো সাবস্টিটিউয়েন্ট আছে, ঠিক? বুঝতে পেরেছো কি পারোনি? নিশ্চয়ই পাচ্ছো। মেটা সাবস্টিটিউশন, স্যার এটা অ্যারোমেটিসিটিটা তো বোঝাই থাকছে। হ্যাঁ, অ্যারোমেটিসিটি সবসময় এখানে বোঝাই থাকবে, কোনো ইন্টারমিডিয়েটে বা কোনো প্রোডাক্টে কোথাও এখানে অ্যারোমেটিসিটি লস করবে না বেনজাইন রিঅ্যাকশন বাই সাইন সাবস্টিটিউশনের সময়। বুঝতে পেরেছো? চল, তো এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে যদি মনে করো এই সাবস্ট্রেটটা হয় RC6H4X, এতে তুমি যদি KNH2 and লিকুইড অ্যামোনিয়া দাও, প্রোডাক্ট আমাদের কি তৈরি হবে, এটাই তৈরি হবে RC6H4NH2। কিন্তু এইটা যদি অর্থ হতে পারে, এটা মেটা হতে পারে, অর প্যারা হতে পারে, সেই অনুযায়ী এইখানে কি কি প্রোডাক্ট পাবো সেটা আমরা এখানে জানবো। তাহলে এই ইনকামিংটা কোথায় আসবে, দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ কল্ড দি রিজিও সিলেকশন। তো রিজিও সিলেকশন কখন হবে, যদি মনে করো শুধু আমাদের এখানে হ্যালো বেনজিন থাকে, এইখানে মনে করো এক্স ছিল, তো দিস ইজ সিমেট্রিক্যাল, এটা কোনো অসুবিধাই ছিল না আমার, বাট দিস ওয়ান ইজ আনসিমেট্রিক্যাল। দেখো একটা অর্থ হতে পারে, একটা মেটা হতে পারে, একটা প্যারা হতে পারে। So this one is called the regiochemistry of the substituted benzyne। এখন আমরা যেটা শুরু করছি, জাস্ট এটার নামটা আমি একটুখানি দিয়ে নিই, সেটা হচ্ছে রিজিও। এখান থেকে বেশি কোশ্চেন তোমাদের থাকে, রাইট ডাউন দি মেজর প্রোডাক্ট, অল ইন্ডিয়া পরীক্ষা যেগুলো দেবে সেখানেও থাকবে রিজিওকেমিস্ট্রি অফ সাবস্টিটিউটেড বেনজাইন। মানে রিজিও কেমিস্ট্রি কাকে বলে তোমরা জানি, বলেছি আমি তোমাদেরকে আগে, রিজিয়ন থেকে আসছে, দ্যাটস ওয়াই দি রিজিও কেমিস্ট্রি। মানে এখানে রিজিও সিলেক্টিভিটি দেখাবে, যেমন আমাদের ছিল স্টিরিও সিলেক্টিভিটি, স্টিরিও স্পেসিফিসিটি আছে বা ছিল, সেরকম ভাবে এখানে আমাদের হবে রিজিও। তেমনি আছে আমাদের কেমো সিলেক্টিভিটি, মানে কোন একটা গ্রুপকে করবে, কোন একটা গ্রুপকে করবে না, তাই না? সুতরাং কেউ কেমো সিলেক্টিভিটি দেখায়, কেউ দেখায় না, সব রিএজেন্টই সমান হবে না সব সময়, কিন্তু এই ক্ষেত্রে যখন দেখাবে তখন দেখাবে। এখন রিজিও কেমিস্ট্রি মানে হচ্ছে কোথায় আসবে, তো এটা কিসের উপরে নির্ভর করবে? এক নম্বরে হচ্ছে দেখো ডিরেকশন অফ এলিমিনেশন, এটা তোমাকে ফার্স্ট চুজ করতে হবে। ডিরেকশন অফ
পুরো অঙ্কের মতো, একটু জাস্ট ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। ডিরেকশন অফ এলিমিনেশন, এটা তোমার খেয়াল করতে হবে। আর 2 নম্বরে স্বাভাবিকভাবে আমাদের আসবে ডিরেকশন অফ অ্যাডিশন, এলিমিনেশন এন্ড সাবস্টিটিউশন বা অ্যাডিশন। এলিমিনেশনের পরে যখন অ্যাডিশন হবে তখনও কোন ডিরেকশন হবে সেই দুটো আমাদেরকে শুধু দেখতে হবে। সো হোয়াট আর দি পসিবল অ্যারাইন্স? পসিবল অ্যারাইন্স কেন বলছি? বেনজাইন থেকে তো কাছে, বুঝলে তো? বেনজাইন মানে যখন শুধু বেনজাইন ছিল। অ্যারাইন্স মানে হচ্ছে যখন আমাদের কোনো কিছু সাবস্টিটিউশন থাকে। এই গ্রুপ দুটোর মানে জানো তো? বেনজাইল গ্রুপ, অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ বলতে কি বুঝি আমরা? অ্যারাইল গ্রুপ মানে বেনজিনের সঙ্গে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট আগে থেকে থাকে, তারপর এখানে যা থাকলো থাকলো, সাচ কাইন্ড অফ গ্রুপকে আমরা এখানে অ্যারাইল বলতে পারি। তাহলে বেনজিন রিং না হয় যদি কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকে তখন সেটা অ্যারোমেটিক হবে, অ্যারাইল বলা হয়। তার জন্য এটাকে অ্যারিনস বলছি আমরা, বেনজাইন না বলে আমরা এখন শুধু অ্যারিনস, অ্যারাইন্স বা অ্যারাইন্স বলছি, ARYNES। তাহলে কি কি অ্যারাইন্স পসিবল হতে পারে দেখো, সেটা হচ্ছে আমাদের, এটা বাঁ দিকে লিখবো আমরা, দ্যাট ইজ মাই মেটা সাবস্ট্রেট। এইখানে লিখছি আমি দিস ইজ মাই অর্থো সাবস্ট্রেট, and another হতে পারে সেটা হচ্ছে দিস ইজ মাই প্যারা সাবস্ট্রেট। তাই আমি এরকম লিখেছিলাম তোমাদের R C6H4X। সো এর কটা আইসোমার হতে পারে পসিবল? দিস ইজ মেটা আইসোমার, অর্থো আইসোমার এন্ড দি প্যারা আইসোমার। অর্থ, মেটা এবং প্যারা। তাহলে এর থেকে তোমরা কি বেনজাইন পাবে আর এর থেকে কি বেনজাইন পাবে সেটা আমাকে আগে বলো। কন্ডিশন সবসময় ধরে নেবে NH2 মাইনাস অ্যামোনিয়া আছে, এটা বারবার কোশ্চেন করার দরকার নেই, আমরা এখন থিওরিটা বুঝছি। ফার্স্ট হচ্ছে 1 নাম্বারটা ডিরেকশন অফ এলিমিনেশন। তাহলে ডিরেকশন অফ এলিমিনেশন মানে কোন এনজাইম, কোন অ্যারাইন্স তৈরি হবে বলো তো? এখান থেকে কটা অ্যারাইন্স তৈরি হবে এটা থেকে, অর্থ থেকে? বলো, এত সময় লাগার কথা না। একটাই স্যার। একটাই হবে। বাকিরা উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, প্রতিমা যারা আছো উত্তর দিতে হবে তো, উত্তর না দিলে কি করে হবে? এর রেসপেক্টে কটা অর্থ হাইড্রোজেন আছে? অনলি ওয়ান অর্থ হাইড্রোজেন। সো দি অনলি ওয়ান অ্যারাইন ইজ পসিবল ফ্রম। আমি তোমাদেরকে আগেও বলেছি, এক কলমও তোমাদের এর বাইরে যাবে না, অঙ্কের বাইরে যাবে না, ঠিক আছে? এক কলমও যাবে না। সো দিস ওয়ান ইজ যে অর্থ আছে বলে এটা, দিস ইজ অনলি ওয়ান বেনজাইন ইজ পসিবল। এটা থেকে কটা বেনজাইন পসিবল হবে? প্রতিমা বলো, প্রতিমা কটা বেনজাইন পসিবল হবে? দুটা স্যার। দুটা। কে বললে? অনির্বাণ স্যার। অনির্বাণ। প্রতিমা বলো কটা হবে? ঠিক বলেছে, দুটো হবে বলছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ স্যার। প্রতিমা কটা বললো? প্রতিমা কটা হবে? স্যার দুটো। দুটো। আর একটা হবে কে বললে? প্রণব। প্রণব। মঞ্জুর আজকাল উত্তর দিচ্ছ না, কি ব্যাপার মঞ্জুর? মঞ্জুর আছে তো? মঞ্জুর, মঞ্জুর উত্তর দিচ্ছ না কেন আজকাল? স্যার শোনা যাচ্ছে না স্যার, নেটওয়ার্ক। উত্তর দিচ্ছ না কেন? আগে তো সুন্দর উত্তর দিতে, এখন উত্তরই দিচ্ছ না, মোবাইল ক্যামেরা অন করছো না। হ্যাঁ, স্যার নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে। এখন তো সুন্দর শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার সাউন্ড আসছে তোমার। অজুহাত দিও না, অজুহাত দিলে তোমরাই ঠকে যাবে, বেশি অজুহাত দিলে। জয়শ্রী বলো, একটা হবে না দুটো হবে? স্যার দুটো হবে। আচ্ছা দেখো, এখানে দুটো হাইড্রোজেন আছে ঠিক আছে, কিন্তু এই দুটো এখানে সিমেট্রিক্যাল। দেখো এখানে তুমি যদি মিরর প্লেন রাখো, এই দুটো হাইড্রোজেন ওর কাছে সমান। দ্যাটস ওয়াই প্রণব ঠিকঠাক উত্তর দিয়েছো, অনলি ওয়ান বেনজাইন ইজ পসিবল এন্ড দ্যাট ইজ দিস ওয়ান। তুমি এদিকের থেকে নাও বা এদিকের থেকে নাও, আচ্ছা এদিক থেকে লাগো, তোমাদের সুবিধা হবে। এদিক থেকে নাও কি এদিক থেকে নাও, অলওয়েজ উই উইল গট দিস অনলি ওয়ান বেনজাইন।
আমাদের খাটনি কমে গেল এখানে, তাই না? সুতরাং যদি পরীক্ষায় অর্থ বা প্যারা পড়ে তাহলে বেনজাইন আমাদের সবসময় একটা হবে, এটা সবসময়ের জন্য, অলওয়েজ। বাট ইন কেস অফ মেটা দেখো, এর কিন্তু এই হাইড্রোজেনটা এই দুটোর মাঝে, আবার এই হাইড্রোজেনটা এর থেকে আলাদা। সেই জন্য যদি তোমাদের এই হাইড্রোজেনটা বেরোয়, এই হাইড্রোজেনটা ধরো লেটস দিস ওয়ান ইজ এ হাইড্রোজেন এন্ড দিস ওয়ান ইজ বি হাইড্রোজেন, তাহলে দেখো তখন এই এনজাইমটা তৈরি হবে বাই অ্যাবস্ট্রাকশন অফ দি এ হাইড্রোজেন, it will gives this benzene, and abstraction of B hydrogen, it will gives this benzene. So when meta compound is given to you, you have to be decide which one is major. বুঝতে পেরেছো? সেই জন্য পরীক্ষায় দেখবে প্রায় 99% কেসে মেটা আইসোমার দিয়ে কোশ্চেন থাকে, 99% কেসে মেটা আইসোমার দিয়ে কোশ্চেন থাকে। কারণ ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এই ডিরেকশন অফ এলিমিনেশনের জন্য হুইচ অ্যারিনস উইল বি মেজার। আর এদের ক্ষেত্রে তো কিছু করার নেই, এরা একটা একটাই দেবে, একটা একটাই যদি মনে করে থাকে তাহলে তার কোনো অপশন নেই। সেই জন্য যখন মেটা থাকবে তখন আমাদের কিন্তু এরকম হতে পারে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটোর ক্ষেত্রে হ্যাঁ, আমাদের স্যার। কোনো এক্সপ্লেনেশন করার দরকার নেই, এই দুটোর ক্ষেত্রে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই যে কোন হাইড্রোজেনটা নেবে, বিকজ ইট ইজ স্পেসিফিক। হ্যাঁ, বাট ইন দিস কেসেস টু অ্যারাইনস আর পসিবল। ধরো এটা এর বললাম, এটাকে আমি বি বললাম, সো এ অ্যারাইন আর বি অ্যারাইন কোনটা মেজর হবে সেটা কার উপরে নির্ভর করবে বলো তো দেখি? তোমাদের আলটিমেট কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি এটা তোমাদেরকে কোশ্চেন দিই। হ্যাঁ, কোশ্চেন দিই তোমাদেরকে। ধরো কোশ্চেনটা বলা আছে যে রাইট ডাউন দি প্রোডাক্ট অফ দিস রিঅ্যাকশন। এখন তো এমসিকিউ পড়ে, যাই হোক এমসিকিউ পড়লেও সেইভাবেই থাকবে আর কি, এমসিকিউ পড়লেও যাতে তোমাদেরকে করতে হয় বা একটুখানি ভাবতে হয়। এখানে দি মেটা ব্রোমিন দেওয়া আছে, বলা আছে এখানে যে ওই NH2 মাইনাস ইন লিকুইড অ্যামোনিয়া, then what will be the product? That is the question. তাহলে আমাদেরকে ভাবতে হবে এখানে ফার্স্ট কোন এনজাইমটা এখানে হবে, এরপর আমার উত্তরটা দাও কোন বেনজাইনটা এখানে হবে, সেটা কার উপরে নির্ভর করবে। এটা বুঝে গেলেই ক্লাস শেষ, মানে আর বেশি কিছু নেই, এই দুটোর এটাই বুঝে গেলেই কাজ হয়ে যাবে। চলো স্যার, আর গ্রুপটার উপর ডিপেন্ড করবে? একদম ঠিক কথা, এই আর গ্রুপটার উপর নির্ভর করবে, এই আর গ্রুপটাই ওকে কন্ট্রোল করবে। দেখো কোনটাতে আর গ্রুপের কোন ইফেক্ট নেব আমরা, অনলি ইন্ডাকটিভ ইফেক্ট, এটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? অনলি ইন্ডাকটিভ ইফেক্ট আমরা এর কনসিডার করব, বুঝে গেছে? অনলি ইন্ডাকটিভ ইফেক্ট আমরা এর এখানে দেখবো। সেটা ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ হতে পারে, নাহলে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ ইফেক্ট দেখাতে পারে। কি হয় দেখো, আমরা মেটাটাতে ফিরে যাই। অর্থটার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, অর্থ এন্ড প্যারা গিভ অনলি ওয়ান অ্যারাইন, বাট মেটা হ্যালাইড ক্যান গিভ পসিবল টু অ্যারাইনস। তাহলে এই মেটা কম্পাউন্ড থেকে যে দুটো আমাদের ফার্স্ট পসিবল হবে সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েটটা। ভালো করে দেখো, কেন মেকানিজম না জানলে এটা আমরা বুঝতে পারবো না। এইখানে আর দিস উইল বি দি মাইনাস এন্ড দিস ইজ এক্স, অথবা আমাদের কি হতে পারে বলো, আর এখানে এক্স এন্ড দিস উইল বি দি মাইনাস, হ্যাঁ কি না? এই 1 না হলে 2, বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফার্স্ট স্টেপটা, এটা ফার্স্ট স্টেপটা। এখানে NH2 মাইনাস ছিল, NH2 মাইনাস এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটাকে অ্যাটাক করবে, যে এইটা তৈরি করবে, অথবা এই প্রোটনটাকে অ্যাটাক করবে দিয়ে এইখানে যাবে, সেইটা আমি লিখেছি। এই দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে? যখন আর গ্রুপ যদি মনে করো প্লাস আই হয়, প্লাস আই গ্রুপ হলে, আর গ্রুপ যদি প্লাস আই ইফেক্টের হয়, তাহলে কোন ইন্টারমিডিয়েটটা স্টেবল হবে? স্যার 2 নম্বরটা। 2 নম্বরে, 2 নম্বরটা একদম ভেরি গুড অ্যান্সার। এই যেহেতু ইলেকট্রন ডোনেটিং ইন নেচার প্লাস আই, তাহলে তখন কি চাইবে, এই যত দূরে থাকবে তত সুবিধা হবে। এখানেও মাইনাস, এখানে মাঝে নিজের মধ্যে ঠোকাঠুকি লাগবে, সেই জন্য যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে তখন এইটা হবে, আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তখন এইটা হবে। তখন ও কাছে আছে বলে ওকে বেশি করে টানবে, সুতরাং একে বেশি স্টেবল দেবে।
তাহলে এই মাইনাস আইটার মানে হচ্ছে এই আর গ্রুপের নেচার যদি মাইনাস আই হয় তাহলে এটা হবে, আর গ্রুপের নেচার যদি প্লাস আই হয় তাহলে তখন এইটা হবে। বুঝতে পেরেছি আমি? হ্যাঁ স্যার। বাকিরা বলো। মানে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয়, আর প্লাস আই মানে যদি এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। ওকে, ইলেকট্রন ডোনেটিং, বেশিরভাগ গ্রুপে ইলেকট্রন উইথড্রয়িং, সুতরাং ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো একটু খেয়াল করবে এবং অনলি ইন্ডাকটিভ ইফেক্ট আমরা ধরবো। প্রসিড করবো পরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি কারণ লিখতে বলে, কারণ তোমরা মনে মনে নিশ্চয়ই লিখতে পারবে, যেহেতু এটা মাইনাস আই মানে একে কাছে আছে বলে বেশি করে টানতে পারবে, তাকে বেশি স্টেবিলিটি দেবে। এখানে একে সবসময় দিচ্ছে, আরো তাহলে দূরে থাকতে হবে, কাছে থাকলে আরো বেশি ইলেকট্রন ডেন্সিটি বাড়তে থাকবে, সেই জন্য এখানে বেশি স্টেবল হবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবারে এখান থেকে আমরা যে বেনজাইন ইন্টারমিডিয়েটটা পাবো সেটা হবে এইটা, এই মানে বেনজাইন ইন্টারমিডিয়েটটা আর কি, সেটা আমাদের এইটার ক্ষেত্রে হবে এইরকম, কারণ এক্সট্রা তখন হেঁটে যাবে। এটা কখন হলো? যখন আরটা আমাদের মাইনাস আই থাকবে। আর এর থেকে আমরা ইন্টারমিডিয়েটটা পাবো এই এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, আর এইখানে তোমাদের আর গ্রুপ আছে। ঠিক আছে, আর গ্রুপ আছে। তো এই দুটো ইন্টারমিডিয়েট কখন হবে? যদি এটা আমাদের প্লাস আই হয়। এখানে আমি তোমাদেরকে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা ছিল এখানে ওএমই গ্রুপ, এখানে ওএমই গ্রুপ ছিল, আর এখানে ক্লোরিন ছিল। তাহলে কোন এর জন্য কোন ইন্টারমিডিয়েটটা হবে, মানে কোন বেনজাইনটা হবে? স্যার প্রথমেরটা মানে এই ওয়ানটা বলছো? 1 নম্বর স্যার নিচে যেটা আছে হ্যাঁ, এইটা। বাকিরা হ্যাঁ কি স্যার। বলছে দেখি? হ্যাঁ স্যার, একটাই হবে। কেন একটা হবে বলো? স্যার কারণ মাইনাস আই OM ইফেক্ট ওএমই গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং, স্যার ডোনেটিং গ্রুপ। এই যে উইথড্রয়িং দিয়ে ডোনেটিং বলছো, যে কোনটা ঠিক করে বলো? স্যার ডোনেটিং। তাহলে তো এইটা হওয়ার কথা, এই যে ইলেকট্রন স্যার ডোনেটিং। উইথড্রয়িং, কারণ স্যার রেজোনেন্সটা এখানে ধরবো না, কারণ শুধু ইন্ডাকটিভ ইফেক্ট। তবে উইথড্রয়িং গ্রুপ স্যার। inductive effect, because oxygen is more electronegative than carbon, so it is electron withdrawing inductive effect. That's why the benzyne intermediate will be this one. তাহলে এটা এতক্ষণ আমার ক্লিয়ার হলো। তাহলে কি বেনজাইন ইন্টারমিডিয়েট এখান থেকে পাবো অ্যাজ এ মেজর প্রোডাক্ট? ওটাও কিন্তু হবে মাইনর হিসাবে, ওটা হবে, বাট দিস ওয়ান উইল বি দি মেজর প্রোডাক্ট হিয়ার। ঠিক আছে, বলো এত দূর অব্দি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমাদের কি হবে? এরপরে ইনকামিং অ্যামোনিয়াটা আসবে। দেখো এইখানে এবার আমাদের অ্যামোনিয়া আসবে। তো এবারে অ্যামোনিয়া আসাটা আমরা ধরবো, এটা আমি এই বোর্ডটা ডিলিট করবো। জাস্ট এতক্ষণ আমরা আলোচনা করলাম 1 নাম্বারটা, সেটা আমার কি ছিল? ডিরেকশন অফ এলিমিনেশন, মানে হাইড্রোজেন হাইড্রাইড বা এইচ প্লাসটা কোনটা থেকে বেরোবে সেইটা দিয়ে কোন বেনজাইনটা হবে সেইটা। এরপর আমরা আসবে অ্যাডিশনের জন্য আমাদের কি হবে সেইটা। তাহলে 2 নম্বরটা এক্সপ্লেন করতে গেলে আমরা 2 রকমের বেনজাইন ইন্টারমিডিয়েট পেলাম। একটা হচ্ছে আর দিস ওয়ান, আর দিস ওয়ান। এটা আমরা মেটা থেকে পেতে পারি, অথবা আমরা কোনখান থেকে পেতে পারি? অর্থ থেকে পেতে পারি। মেটার থেকে পাবো যখন, কখন সেটা তোমরা জানো। এরপরে যদি মনে করো এইখানে অ্যামোনিয়া এলো, আর অ্যামোনিয়া এইখানে এলো, কিন্তু এইদিকে মনে করো গ্রুপটা যখন প্লাস আই দেখাবে, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন হবে তখন। আর এই দিকটা ধরো যখন তোমার প্রোডাক্ট দেখাবে মেজর প্রোডাক্ট, যখন এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে, মানে মাইনাস আই গ্রুপের মতো ব্যবহার করবে। বলো তো দেখি প্রোডাক্টটা কোনটা হবে এটার ক্ষেত্রে এবারে, যদি এটা তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, মানে ওএমই ছিল, যেমন আমাদের ওএমই ছিল এইটা, কোনটা প্রোডাক্ট হবে বলো? আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারমিডিয়েট গুলো তোমাদেরকে বলে দিই, নাহলে করতে পারবে না। দেখো সেটা হচ্ছে আমাদের এইখানে আর মেকানিজম অনুযায়ী কি হবে? এবারে অ্যামোনিয়া এখানে অ্যাটাক করবে, দিয়ে নেগেটিভ চার্জ। তাহলে ধরো এইখানে আমাদের অ্যামোনিয়া এলো, মানে NH3+ হবে, যেহেতু ইলেকট্রন পেয়ার দিয়ে, আর এইখানে নেগেটিভ চার্জ হবে। দিস ইজ দি ইন্টারমিডিয়েট। আর যখন আমাদের
অর্থ পজিশনে যদি অ্যাটাক করে তাহলে তখন এরকম হবে, এইটা তোমার আর এইখানে NH3 প্লাস আর এইখানে মাইনাস। অলরেডি আমি তোমাদেরকে সেইভাবে লিখেছি যাতে প্রোডাক্ট আমরা আর বলতে না হয়। আমি এইটা আগে লিখে নিয়ে আমি এইটা বলতে পারতাম যে এটা কখন প্রেফারেবল হবে না, যখন এটা মাইনাস আই দেখো কাছে আছে, এটা ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার, তাহলে একে বেশি স্টেবল দেবে। এটা ইলেকট্রন ডোনেটিং, তাহলে নেগেটিভ চার্জকে দূরে রাখার চেষ্টা করবে। সো ইন দিস কেসেস দ্য প্রোডাক্ট উইল বি দিস ওয়ান। এটা আর আর এটা হচ্ছে NH3। Now your question answer is final. That question was this one, OMeCl. What will be the final product in this case? বলো জয়শ্রী, বলো কোনটা ফাইনাল প্রোডাক্ট হবে এই ক্ষেত্রে? এটা প্লাস মাইনাস H প্লাস করতে পারি, H প্লাসটা এখানে এসে জুড়ে যাবে, এই H প্লাসটা এখানে এসে জুড়ে যেতে পারে, তার জন্য প্লাস মাইনাস অথবা সলভেন্ট থেকে নিতে পারে, যাই হোক। জয়শ্রী, উপরেরটার ফাইনাল প্রোডাক্ট কোনটা হলো? স্যার ওই RNH2 টা। কি RNH2? কোনটা ফাইনাল প্রোডাক্ট মানে এইখানে যে অ্যামিন গ্রুপটা আসবে, NH2 গ্রুপটা সেটা কোন পজিশনে যাবে, এটা হচ্ছে সিম্পল অ্যান্সার। OM এর রেসপেক্টে কোন পজিশনে যাবে? অর্থতে। আরে বুদ্ধিটা কাজে লাগাও, মানে এই প্রোডাক্ট হবে বলছো তুমি, এখানে OM এখানে NH2, হ্যাঁ কি ঠিক বলছে বাকিরা? কি ঠিক বলছে? সবাই চুপচাপ হয়ে গেল যে, বলো প্রণব। হ্যাঁ স্যার। ঠিক বলছে? কোনটা প্রোডাক্ট হবে এইটার ক্ষেত্রে, ফাইনাল প্রোডাক্ট কোনটা হবে? আরে একজন তো এবারে বলো কমসে কম, ওটার উত্তর কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই জিজ্ঞাসা করছি তোমাদেরকে। স্যার মেটা পজিশনে। তাহলে এটা বলতে এত সময় লাগছে তোমাদের? জয়শ্রী দেখো ভালো করে, না দেখলে কি করে হবে, এর সঙ্গে তো মেলাতে হবে এরপরে। এইটা OMe মানে অলরেডি ইলেকট্রন উইথড্রয়িং, তখনই আমরা বললাম যে ক্ষেত্রে বেঞ্জাইন সবসময় এইটা হবে। এইবার যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে মাইনাস মানে এই রুট দিয়ে যাবে, and it is the 100% this product is formed here. এতটাই স্ট্রং ইফেক্ট দেখায় যে the 100% product is this one. এটা তোমাদের গেটে নেটে অনেকবার পড়ে দেখবে কোশ্চেন, এটা আমাদের এসকিউতে তো অনেকবার দিয়েছে। সো এক্সপ্লেইন দি প্রোডাক্ট ফরমেশন মানে তোমাকে লিখতে হবে, তুমি মুখে বলে দিলে হবে না, কটা তুমি মুখস্থ করবে? চলো এইবার আমি যেটা এইভাবে বলতে চাইছিলাম যে বেঞ্জাইন যদি এইরকম হয় আমাদের, হ্যাঁ মানে এটা ছিল 1 নাম্বার বেঞ্জাইন, এটা ছিল 2 নাম্বার, তাহলে তখন আমাদের এইরকম অ্যামোনিয়া এখানে আসতে পারে। হ্যাঁ স্যার ওটা 100% পাবো? হ্যাঁ এই ক্ষেত্রে 100% এখানে দেখায়, কারণ এটা অর্থ তো থাকবে, তো অর্থ দিলে দুজনের মধ্যে ইয়ে করবে সেই জন্য। তো দিস ইজ প্রেফার্ড, PREF। ইল্ড এটা লেখা আছে তাই আমি বললাম, ইল্ড নিয়ে কোনো ব্যাপার না, তোমার মেজর প্রোডাক্ট হিসেবে ধরো না তাহলেই হবে। তো দিস ইজ দি প্রেফার্ড হিয়ার। এখন আমার কোশ্চেন দেখো, এইটা যদি হয় তাহলে এটা কোন গ্রুপ থাকলে হবে? এই যে আটটা দূরে রাখছে, তাহলে দূরে রাখলে এটা ফেভারেবল, মানে স্বাভাবিকভাবে এটা প্লাস আই যখন হবে, আর এখানে আটটা তুলনায় ওর থেকে কাছে আছে, তাহলে এটা আমাদের এখানে যখন মাইনাস আই হবে, দেন দ্যাট উইল বি দি প্রেফার্ড। প্রেফার্ড তাহলে এখানে আমাদের পাবো প্রেফার্ড। এবার এখান থেকে H প্লাস বেরিয়ে গেলে যে প্রোডাক্ট হবে সেটা, সুতরাং এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দি নেচার অফ আর গ্রুপ। বুঝতে পেরেছো? নেচার অফ আর গ্রুপটা আমাদের এখানে দেখতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমরা এরপরে এখানে কি প্রোডাক্ট হবে সেটা আমরা বলতে পারবো। নেচার অফ আর গ্রুপ কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং না ইলেকট্রন ডোনেটিং। সো extend your ideas and give the today's last question is this one, that এখানে আছে CH3 and chlorine is present here and the same condition, that is NH2 minus in liquid ammonia. In liquid ammonia, what will be the final product? মানে মেজর প্রোডাক্ট কোনটা হবে, এটা আমার কোশ্চেন এখানে।
স্যার মেটা। বাকিরা কি ঠিক বলছে? কে সুভাষিস বললে নাকি না সোমনাথ, কে বললে? আচ্ছা প্রণব। প্রণব। আচ্ছা প্রণব ওরা বলছে মেটা হবে। বাকিরা কি বলছো? দ্যাট ইজ দিস প্রোডাক্ট, হ্যাঁ স্যার মেটাই হবে। মেটাই হবে। আমরা দেখো এই জাস্ট অ্যারোটা আমরা ফলো করতে করতে এর একটা ইভেঞ্জাইন ইন্টারমিডিয়েট হবে, সেটা হচ্ছে এইটা, এবং দিস ইজ প্লাস আই গ্রুপ, সেটা আমরা জানি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সুতরাং এই রুটটাতে যাব আমরা। সো দিস ওয়ান উইল অ্যাপিয়ার অ্যাজ এ মেজর প্রোডাক্ট 62%। কোনো ইল্ডের মুখস্থ রাখার দরকার নেই, আমি খাতা থেকে বলছি তোমাদেরকে, সুতরাং এগুলো মনে রাখবো না আমরা। হোয়াট ইজ দি প্রোডাক্ট সেটা আমরা ভালো করে এক্সপ্লেন করবো, তাহলেই হবে। মেজর প্রোডাক্ট বললেই হবে, and this is the 38%. So this should be the প্যারা মানে এইটা এখানে হবে, এই যে প্যারাটা সেজন্য এটা। তাহলে এই ছিল আমার মোটামুটি এখানে বলার। এইরকম যতগুলো পাবে তোমাদের বই থেকে বা নেট থেকে বা কোশ্চেন পেপার থেকে, সেগুলো করবে, দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করবে। তুমি ফলো দি ফিনার ভলিউম 1, আমি অলরেডি বললাম, আমি পুরোটাই ফিনার ভলিউম 1 থেকে পড়াচ্ছি। জাস্ট আর দু একটা রিঅ্যাকশন বাকি থাকলো, আজকে অলরেডি আমাদের টাইম পেরিয়ে গেছে, আর আধ ঘন্টা পড়ালেই হয়ে যেত, এটা শেষ, আধ ঘন্টা হয়তো লাগতো না। তো এরপরে আমরা এই যেটুকু বাকি থাকলো সেটা দেখবো, আর নেক্সট দিন আমরা শুরু করব। দেখি দাঁড়া এটা খুলে কিনা, আগের দিন তো খুলেনি এসকিউবি, এটা খুলছে না এখন। এসকিউবি কেমিস্ট্রি সিলেবাস না, এখনো ঠিক হয়নি, বুঝতে পারছি না কেন এটা অনেক দিন থেকে শাটডাউন আছে। আমি ফার্স্ট সেমিস্টারকেও দেখাতে পারিনি সিলেবাসটা। তো তোমাদের কাছে যদি সিলেবাসটা কারো ইয়ে করা থাকে, আগে থেকে পিডিএফ থাকে, তাহলে আমাকে একটু শেয়ার করবে পরের দিন ক্লাসে। হ্যাঁ, তাহলে কি পড়াবো আমি দেখে তোমাদেরকে বলে দেবো। বুঝা গেল তো? বা এখন কারোর কাছে আছে কি শেয়ার করতে পারো? হ্যাঁ স্যার। একটু শেয়ার করো তো দেখি, তাহলে আমি হোয়াটসঅ্যাপে দেখে বলে দিচ্ছি পরের দিন কোনটা পড়াবো। স্যার সেন্ড হচ্ছে, একটু স্লো যাচ্ছে। ঠিক আছে, আসুক, কোনো অসুবিধা নেই। কি হলো, হরিনাথ মাঝপথে বেরিয়ে গেল কেন? অমিত কি অন্য কোথাও ভর্তি হয়ে গেছে নাকি? অমিত, খবর আছে কারোর কাছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করবো। অমিত, রুদ্র আর সৌভিক। রুদ্রও দেখছি এরা ক্লাসই করছে না অনেকদিন থেকে। কই আসেনি যে শোনা এখন অব্দি? সেন্ড হয়েছে? হ্যাঁ স্যার সেন্ড হয়ে গেছে। এতক্ষণ হলো, ঠিক আছে। কোথায় গেল অ্যারোমেটিক? ও আরেকটা পেজ না, আমার পার্টটা কোথায় গেল? এই যে ইলেকট্রোফিলিক অ্যান্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এদের অব্দি আমাদের হলো, স্ট্রাকচার অফ বেঞ্জাইম পর্যন্ত হলো। আমার এই এক্সপ্লয়টেশন অফ এইটা আমাকে পড়াতে হবে, এটা আমি জানি, কিন্তু এটা এখনই আমি বলবো না, এটা আগে ম্যাডামের এই পার্টটা হোক, তারপর আমি এই পার্টটা পড়াবো। বা যদি দেরি হয় তাহলে আমি পড়িয়ে দেবো তখন। নেক্সট আমার যেটা পড়ানোর কথা সেটা হচ্ছে তোমাদেরকে এই অর্গানোমেটালিক্স। কোথায় গেল? এই যে এখানে আছে, ঠিক আছে, অর্গানোমেটালিক্স, এটা পড়াবো। হ্যাঁ, অর্গানোমেটালিক কম্পাউন্ডস আমরা পরের দিন আলোচনা করব। গ্রিগনার দিয়ে শুরু করবো স্বাভাবিকভাবেই, তার আগে দেখাবো অর্গানোমেটালিক রিয়েজেন্ট কাকে বলে, সেগুলো আমরা পরের দিন এখান থেকে দেখবো। ঠিক আছে, চাইলে তোমরা বই দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দিন কবে ক্লাস আছে জানো? রুটিন পেয়ে গেছো, একটু দেখে বলো তো আমাকে। থার্ড সেম বুধবার আছে, তাই না? বুধবার আমি একটু ইয়ে যেতে পারি, হ্যাঁ একটু বাইরে যেতে পারি, সেই জন্য এই বুধবারটা যদি না হয়, যদি না যাই তাহলে হবে, একটু খেয়াল রেখো। আর যদি না যাই তাহলে অন্য কেউ নিতে পারেন, আমি সেটা পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? আদারওয়াইজ মাঝে যদি আমি কোনোদিন ইয়ে করতে পারি সেটা আমি বলবো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রবিবার গুলো আমার মানে প্রায় দিনেই একটু বাইরে বাইরে যেতে হবে, ছেলেকে পরীক্ষা দেওয়াতে বা এইসব কারণে। তো সেক্ষেত্রে রবিবার দিনটা আমি একটু তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চেঞ্জ করে নেবো। হ্যাঁ,
বুঝতে পেরেছো তো? মানে যেদিন তোমাদের কম আছে, ডাটা প্যাক ক্ষতি হবে না বা ক্লাস কম হয়, সেই দিন আমাকে বলবে একটা, সেই দিন আমি একটু পরে অ্যাডজাস্ট করে নেবো। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো আমি, কোন নেক্সট ক্লাসে আমি আলোচনা করে নেবো। আর এই বুধবার আমি একটু বাইরে যেতে পারি, যদি না যাই তাহলে তোমাদের হচ্ছে, আর তা না হলে আমি তখন পরে একটা অন্য কোনো দিন মাঝে টাইম করে নেবো তোমাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, ফ্রিলি বলবে যে স্যার আমার অসুবিধা আছে বা কিছু আছে, সুতরাং ওটা কিছু মাইন্ড করার ব্যাপার নেই। কিন্তু না বললেই বরং বেশি অসুবিধা, বললাম দিয়ে এলাম না সেটা নয়। কিন্তু সব দিনই ওইরকম করো না, নর্মাল ক্লাস যেদিন থাকবে সেদিন করারই চেষ্টা করবে সবাই। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে কারো কোনো অসুবিধা নেই তো এতক্ষণ অবধি?